লালমনিরহাটে ভ্যান চালককে গলা কেটে হত্যা, পুলিশি তদন্ত শুরু। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, লালমনিরহাটের হাতীবান্ধায় মনিকুল ইসলাম নামের এক ভ্যান চালককে গলা কেটে হত্যার ঘটনায় তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ কাজ করছে। আমরা জানতে পারি গত শুক্রবার রাতে পুলিশের ওই দলটি তদন্ত শুরু করে। এর আগে শুক্রবার বিকেলে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় নিখোঁজের কয়েকদিন পর তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশী একজনের ভ্যান চুরির অভিযোগ ওঠায় কয়েকদিন ধরে নিখোঁজ মনিকুল ইসলাম। কী কারণে এ হত্যাকাণ্ড তা নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে ওই ভ্যান চুরির ঘটনার কারণেই মনিকুল হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। ধারণা করা হচ্ছে ওই চুরির ঘটনায় মনিকুলের সাথে আরও যারা জড়িত ছিলেন তাদের সাথে হয়তোবা কোনো দ্বন্দ্ব দেখা দিলে তাকে হত্যা করা হয়। মনিকুল ইসলাম ওই উপজেলার সিঙ্গিমারি গ্রামের আব্দুর সাত্তারের পুত্র বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সিঙ্গিমারি গ্রামের আবুল কাশেমের পুত্র বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরির ঘটনায় মনিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পরিবারের লোকজন। এ ঘটনার পর থেকে মনিকুল নিখোঁজ হয়। শুক্রবার বিকেলে ভুট্টা খেতে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। মনিকুলের স্ত্রী শাকিলা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে ফোনে তার স্বামীর সাথে কথা হয়। তার স্বামী তাকে জানান রাত ৮টার মধ্যে বাড়ি এসে কাপড় নিয়ে ঢাকা চলে যাবেন। এমনকি মোবাইল ফোন পাশে রাখতে বলেন তার স্ত্রীকে। তিনি বাড়ি আসবেন এটা কাউকে বলার দরকার নাই। কিন্তু রাত ৮টার পর তাকে আর ফোনে পাওয়া যায়নি। হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে সন্দেহজনক ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। প্রিয় দর্শক, বুলেটিন বার্তায় আজকের সর্বশেষ আপডেট নিউজটি লালমনিরহাট থেকে জানিয়ে দিলাম আপনাদেরকে। আজ এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।